সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কেউ সত্যতা নিশ্চিত করেনি। ফলে তিনি আটক নাকি আটক নন সে নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। যদিও মঙ্গলবার সাবেক এই প্রতিমন্ত্রী আটক হয়েছেন বলে বেশ কয়েকটি গণমাধ্যম অসমর্থিত সূত্রে স্ক্রল ও সংবাদ প্রকাশ করে। এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাতকে আটক করা হয়নি। জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, এখন পর্যন্ত তাকে আটকের কোনো তথ্য আমাদের কাছে নেই। অথচ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে আলী আরাফাতকে আটক করা হয়। এমন খবরের সত্যতা জানতে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসানও আটকের বিষয়টি স্বীকার করেনি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকেও আলী আরাফাতকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি। গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর মতো আত্মগোপনে চলে যান 2023 সালের জুলাইয়ে ঢাকা 17 আসনের উপনির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হওয়া মোহাম্মদ আলী আরাফাত। এরপর গেল 7 জানুয়ারি নির্বাচনে আবারও বিজয়ী হন তিনি। তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। কোটা সংস্কার আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় সাবেক প্রতিমন্ত্রীকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও 46 জন ওই মামলার আসামি। এছাড়াও আরও কয়েকটি মামলার আসামি আরাফাত। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।